32টা আটি নিয়ে গেছে বলে কে চোরে আসলেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ধানগুলো আজকে আটি বাঁধা হচ্ছে, মানে বাসায় নিয়ে যাব আর কি। সত্যি কথা বলতে আমার ধানগুলো কিন্তু 100% শুকায়নি, কিন্তু উপায়ও নেই, কারণ আমাকে মিষ্টি কুমড়া লাগাতে হবে। মিষ্টি কুমড়া লাগানো দেরি হয়ে যাচ্ছে। গত বছর 12ই নভেম্বর আমি মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছিলাম, এবছর কিন্তু পারিনি, কারণ আমার ধানটা একটু লেটে আসছে। লেটে আসার কারণে তার কারণে আমার এই ধান কিন্তু আরো 2 দিন থাকতো। আরো 2 দিন রাখলে আমার 1-2 মণ ধান বেশি হতো, তো বাধ্য হয়ে আমাকে কাটতে হচ্ছে। এই জন্য পরের জমিটা, মানে আমার এখানে প্রায় 5 দোন মাটি, আমাদের এদিকে তো আমরা 5 দোন বলি, মানে 24 শতকে দোন, আর তাতে প্রায় 1 একরের বেশি হয়, 1 একর 20 শতকের মতো। 72 শতক মাটি কাটছি, মানে এই 72 শতক মাটিতে আমি 72 না আরো বেশি হবে, প্রায় 85 শতক জমি। এটাতে মিষ্টি কুমড়া লাগাবো, মানে এবছর মিষ্টি কুমড়া কম দিচ্ছে আর কি অফিস থেকে। হাইব্রিড অনেক দাম তো, যার জন্য এগুলো লিমিটেড আছে আর কি। আপনারা অবশ্যই এখন বুঝবেন না, আমি ধারাবাহিক ভাবে বললে সবকিছু বুঝতে পারবেন। যে এখান থেকে শুরু করে এই জমিটা আজকে আমি নিয়ে যাব, এই জমিটাতে মিষ্টি কুমড়া লাগাবো। আর এই যে পাশে যেটা দেখতেছেন, এই যে এই জমিটা, এটা 2 দিন পর কাটা হয়েছে, এটা ঠিক 2 দিন পর বাঁধবো আর কি, কারণ এখনো শুকায়নি ঠিক মতো। না শুকালে তো খড় রাখা যাবে না, আমি খড় রাখবো, কারণ আমি তো গরু নাই অবশ্য আমার, কিন্তু গরু কিনবো। এখন অবশ্য হাতে টাকা পয়সা নেই, টাকা হলে গরু কিনবো, যার জন্য খড়গুলো রেখে দিচ্ছি। কারণ এখন খড়েরও কিন্তু মোটামুটি ভালো ডিমান্ড আছে, মানে অনেক দাম আর কি। অনেক সময় তো দেখা যায় ধানের চাইতে আমাদের এদিকে খড়ের দামই বেশি যায়। ইন্দুর ধরছে এই জায়গায়, অবশ্য জমির মাঝখানের জন্য আমি দেখতে পাইনি। ওরা কাটার সময় এই জায়গাতে ইন্দুর আসছিল না? কাটার সময় দেখিস নাই ইন্দুর? ধান কি শুকেছে চাচা, না আরো 2 দিন থাকতো? হ্যাঁ, আরো 2 দিন থাকতো। আর সময় নাই যে ওইদিকে যে কুমড়ার চারা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, 32টা আটি নিয়ে গেছে বলে কে চোরে আসলেই। ওই আমাকে কইতেছে একটু আগে, কয় ধান লই গেছে 32 আটি মেম্বারের। তিরপল তো আরো একটা আছে, তিনটে আছে, মেম্বারের ওটা একটা আছে, সমস্যা নাই, 2 তিরপলে হয়ে যাবে। হুম, বস্তা লাগবে? ছিঁড়া নাই, সব নতুন। ধানগুলো বাসায় নিতে অনেক সময় লাগবে, যেহেতু আমার সময় কম, আমার সব কাজ আজকে শেষ করতে হবে, যার জন্য জমির মাঝেই আমি ধানগুলো পিটিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন তিরপল করতেছে, এই যে মেশিনও চলে আসবে একটু পরেই। তাছাড়া জমিতে ধানগুলো মাড়াই করলে যারা চুক্তিতে কাটতেছে ওনাদের জন্য একটু সুবিধা হবে। এই যে মেশিন নিয়ে আসতেছে। হ্যাঁ, এদিকে কারি বা পিটাবে আর ওরা ওদিকে নিয়ে যাবে, তাহলে তো বেশি সময় লাগবে না।
কেউ নিয়ে আসতেছে, এদিকে আবার পিটানো হচ্ছে, এদিকে কারেও নিয়ে যাওয়া হচ্ছে, মানে খড়গুলো নিয়ে যাওয়া হচ্ছে। কি সাপন জাম্বুরা পারছো?